রিসেন্টলি আমি একটা চ্যাট শো দেখছিলাম যেখানে হোস্ট হিসাবে ছিল কাজল আর টুইঙ্কল খান্না। ইট ওয়াজ সিমিলার লাইক কফি উইথ কারণ, যেখানে লোকজন মানে সেলিব্রিটিসে ডাকা হয় আর তারপরে ভুলভাল কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় আর সেটাকেই ভাবা হয় সুপার কুল। তো যে এপিসোডটার কথা আমি বলছি সেখানে সেলিব্রিটি হিসাবে ছিল জাহ্নবী কাপুর আর তার সাথে করণ জোহর। অ্যান্ড দ্য কোয়েশ্চেন ওয়াজ ইমোশনাল চিটিং ইজ নট গুড বাট ফিজিক্যাল চিটিং চলতে পারে। অ্যান্ড সারপ্রাইজিংলি জাহ্নবী কাপুর ছাড়া বাকি যে তিনজন ছিল মানে কাজল, টুইঙ্কল খান্না আর করণ জোহর, তিনজনেই এগ্রি করেছিল যে ইমোশনাল চিটিং ইজ নট গুড বাট ফিজিক্যাল চিটিং চলতে পারে, ওয়ান নাইট স্ট্যান্ড চলতে পারে। আর শুধুমাত্র জাহ্নবী কাপুর ব্যাপারটাতে এগ্রি করেনি। অ্যাকর্ডিং টু হার, চিটিং ইজ চিটিং, বোথ দ্য চিটিং আর ডিল ব্রেকার, ওয়েদার ইটস ইমোশনাল চিটিং অর ফিজিক্যাল চিটিং। অ্যান্ড বাকি তিনজনে মিলে কনস্ট্যান্ট জাহ্নবী কাপুরকে বোঝানো শুরু করে যে না, ফিজিক্যাল চিটিং হতেই পারে। অ্যাকর্ডিং টু করণ জোহর, ওয়ান নাইট স্ট্যান্ড ইজ ওকে, রাত গই বাদ গই। অ্যান্ড কাজল বলে কি যে ও ইটস ফাইন, ইমোশনালি সে হচ্ছে কি যে ওই যার সাথে চিট করছে তার সাথে যদি কানেক্টেড না থাকে দেন ইটস ফাইন। যখন জাহ্নবী কাপুরকে কোনোভাবেই ওরা কনভিন্স করতে পারে না, তখন অ্যাট দ্য এন্ড টুইঙ্কল খান্না বলে যে ব্রো, ইউ আর অন ইউর 20s, যখন তুমি তোমার 30s-এ যাবে তখন তোমার কাছে ব্যাপারটা নর্মাল হয়ে যাবে। আই মিন সিরিয়াসলি, প্লিজ স্টপ নর্মালাইজিং চিটিং। এখন আমি রিসেন্টলি প্রচুর পরিমাণে এরকম রিলস দেখি যেখানে ছেলেটা চিট করে অ্যান্ড হচ্ছে মেয়েটা তখন সেটা ধরে নেয় অ্যান্ড লাইক এটাকে একটা ফানি রিল হিসেবে শেয়ার করা হয়। ইভেন অনেক মুভিতেও এরকম দেখানো হয়, ফানি মুভি যেখানে হচ্ছে মানে ফানি মুভি হিসেবে দেখানো হয় যে ছেলেটা হচ্ছে অন্য একটা কারোর সাথে চিট করছে। আই মিন ওয়্যার ইজ দ্য ফান? অ্যাজ পার মাই ওপিনিয়ন, চিটিং ইজ নট আ মিস্টেক। চিটিং মানুষ তখনই করে পুরো হোশ অ্যান্ড হাওয়াজ যেটাকে বলে, সেটা নিয়েই হচ্ছে মানুষজন চিটিং করে। সো চিটিং যদি হয় রিলেশনশিপ সেখানেই ব্রেক, না একটুখানি চ্যাটিং বলেও কিছু হয় না। আর ফিজিক্যালি যদি কারোর সাথে ইনভলভ হয়ে যায় তাহলে তো ইটস নন ফরগিভেবল অ্যান্ড ফরগেটেবল। আমার সাথে কারা কারা সহমত প্লিজ কমেন্ট।